আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজে নিজে কিভাবে আপনারা এইচ পাওয়ার অথবা সেনা কল্যাণকারী ডিফেন্সিয়াল আপনারা মেরামত করবেন, কাজ করবেন, রিপেয়ার করবেন, প্রিমিয়াম চেঞ্জ করবেন। এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে কিন্তু A to Z কিন্তু দেখানো হবে। তো দেখতে পাচ্ছেন শুরুতে কিন্তু আমি ডিফেন্সিয়ালের নাটটি খুলতেছি। তো আমি যেভাবে কাজগুলো করি সেম আমার মতো কাজ করলে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু একদম কিন্তু নিজেরাই কিন্তু শিখে যেতে পারবেন যে আসলে ডিফেন্সিয়ালের কাজটি কীভাবে করতে হয়। তো বেশি কথা বলবো না, আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনারা A to Z কাজ কিন্তু করতে পারবেন এবং আপনারা কিন্তু শিখতে পারবেন। এবং ডিফেন্সিলের খোলার পর ভিতরে প্রিমিয়াম কোনটা নষ্ট হয়েছে, কোন ব্যারিংটা ভেঙে গেছে, আপনারা কিন্তু খুব সহজে কিন্তু নিজেরাই কিন্তু খুলে কিন্তু আবার কিন্তু ফ্রি লাগাতে পারবেন। তো ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সহজেই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ডিফেন্সিলের 5টি নাট কিন্তু আমি একে একে কিন্তু খুলে ফেলতেছি। তো খুলে ফেলার পর কিন্তু আমি ডিফেন্সিলটি কিন্তু 2 পার্ট করব এবং আপনাদেরকে দেখাবো যে ডিফেন্সিলের ভিতরে কি থাকে এবং কিভাবে কাজগুলো করব। আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু একদম কিন্তু A to Z কাজ কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু শিখে যেতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি ডিফেন্সিলের 5টি নাট এখন খুলতেছি। তো আপনারা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু 5টি নাট খুলে নেবেন। খুলে নেওয়ার পর ডিফেন্সিলটি খুব আপনারা বাড়ি দিয়ে খুলে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু খুব সুন্দরভাবে খুলে গেল। তো আপনাদেরকে এখন দেখাবো যে আসলে কীভাবে ডিফেন্সিলটি রিপেয়ার করতে হয় এবং প্রিমিয়াম চেঞ্জ করতে হয়। তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো একটি বিষয় কথা বলি, আপনারা প্রিমিয়ামটি কোন সাইডে থাকলো আপনারা কিন্তু আগে থেকে কিন্তু আন্দাজ করে রাখবেন, পরে কিন্তু ঝামেলা হয়ে যেতে পারে, তখন কিন্তু বুঝতে পারবেন না। মানে আমি বলতেছি আপনি ডিফেন্সিলটা যখন খুলবেন তখন এই বড় প্রিমিয়ামটা কোন সাইডে থাকলো, ডিফেন্সিলের কোন পার্টে, ছোটো পার্টে না বড় পার্টে, এই বিষয়টা কিন্তু আপনারা কিন্তু আগে থেকে দেখে নেবেন। তারপর আপনারা সেম সেইভাবে কিন্তু লাগাতে হবে। নয়তো কিন্তু ডিফেন্সিয়াল যদি ভিতরের প্রিমিয়ামটা যদি বড় সেটটা যদি উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু গাড়ি স্লো হয়ে যেতে পারে। হ্যাঁ ঠিক আছে, উল্টা সিধা ঘুরবে। তো আপনারা কোন সাইডে ডিফেন্সিয়ালের প্রিমিয়ামটি থাকলো এই বিষয়টা কিন্তু খেয়াল রেখে কিন্তু তারপরে কাজটি করবেন, তাহলে কিন্তু একুরেট একটি কাজ হবে। তো আপনারা জানেন আমি কিন্তু একদম একুরেট 100% কিন্তু আমি ভিডিও কিন্তু আপনাদেরকে আমার এই চ্যানেলে আপলোড করে থাকি। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং এই ভিডিওতে একটি লাইক করে আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন, আমি কিন্তু রিপ্লাই দিয়ে কিন্তু সাথে সাথে কিন্তু আপনাদেরকে সেই প্রশ্নের কিন্তু উত্তর দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমি এখন কিন্তু ডিফেন্সিলের মেন বডিটা খুলবো এবং বাউল প্রিমিয়ামগুলো কিন্তু বের করব। বের করে আপনারা যে সমস্যা আপনি যখন ডিফেন্সিলটি গট করবে তখন কিন্তু আপনারা খুব সহজে কিন্তু এরকম করে ডিফেন্সিলটি খুলে আপনি নিজেরাই কিন্তু বেয়ারিং এবং প্রিমিয়াম কিন্তু চেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ডিফেন্সিলটি খুলে নিয়েছি। তো এখন বড় প্লেটটা এবং এই বাউল প্রিমিয়ামটি বের করব। তো তার জন্য উপরে 6টা নাট আছে, আমি কিন্তু এখন খুব সুন্দরভাবে কিন্তু নাটগুলো খুলবো। তো আরেকটি বিষয়ে কথা বলি, এই নাটগুলো যখন আপনারা খুলবেন এবং যখন সম্পূর্ণ কাজ করবেন প্রিমিয়াম গেলে প্রিমিয়াম চেঞ্জ করবেন, করার পর এই নাটটি কিন্তু আপনাদেরকে কিন্তু হাই টাইট করে লাগাতে হবে এবং ফির আবার কিন্তু সেম একইভাবে কিন্তু ডিফেন্সিলটি সেটিং করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি একটি পাতি ঢুকিয়ে নিচ্ছি, মোটা পাতি দিয়ে কিন্তু আমি এখন রেঞ্চের সাহায্যে কিন্তু আমি 6টি নাট খুলবো। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আগে পুরান ছিল না, পুরান ঢুকাই দিছি আজকে। আর একটা কাম হয়েছে ওই পাশে চাকা ব্যারিং আছে না, ব্যারিং উপরে কাভার ফেটে গেছে। এই যে না ফাটছে না, ফ্রি করে ব্যারিং আর ফ্রি করে গোল যাবে না কিছু না। চিন্তা করলাম ওটা খুলবো, বললাম
ওটা ফাটে গেছে, ওটা তো সমস্যা না, ওটা ডাস্টার বিলে ওটা লোকে আটকাই থাকবো পরে আর পেলাম খুইলে আর কি থাকে। হ্যাঁ হ্যাঁ কাম যা আছে সব মাসে ঢেকে দিই, অবস্থাটা আমার হয়ে গেছে, আমি মাসে ঢেকে ওরা বাংলাদেশ হবে কিন্তু মানুষ পাই না, এটা ডেটে রাখে মূল বস। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একে একে কিন্তু সবটি নাট কিন্তু এখন আমি 6টি নাট কিন্তু আমি খুলে নেব। তো আমি যেভাবে কাজগুলো করতেছি আপনারা যদি এইভাবে সেম আমার মতো যদি কাজগুলো করেন তাহলে কিন্তু একদম 100% কিন্তু আপনারা কাজগুলো কিন্তু ডিফেন্সিলের কাজটি কিন্তু আপনারা করে নিতে পারবেন। তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকুন, আমি কীভাবে কাজগুলো করি, কাজের দিক লক্ষ্য রাখুন, তাহলে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে কিন্তু বুঝে যাবেন এবং এই কাজটি কীভাবে করতেছে আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা নিজেরাই কিন্তু এই কাজটি কিন্তু আপনারা নিজেরাই কিন্তু করে নিতে পারবেন। আপনাদের শখের অটো গাড়ির কাজগুলো কিন্তু আপনারা করে নিতে পারবেন, ঠিক আছে। তো এই রকম ডিফেন্সিল কিন্তু সেনা কল্যাণ এবং অটো এইচ পাওয়ার অটোতে থাকে এবং কিছু কিছু মিশুতে কিন্তু 5 ব্যাটারি করে কিন্তু এরকম ডিফেন্সিল দিয়ে কিন্তু করা যায়। তো সবই একই ডিফেন্সিল, আপনি যেটাই খুলেন না কেন সেনা কল্যাণ এবং এইচ পাওয়ার একই ডিফেন্সিল, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন খুব সুন্দরভাবে কিন্তু নাটগুলো খুলে নিচ্ছি। তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তো বন্ধুরা এখন আপনাদেরকে একটি কথা বলতে চাই। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই নাটটি খোলার জন্য প্রায় আমার 15 থেকে 20 মিনিট সময় লেগে গেছে। তো আমি কিন্তু এখানে ভিডিওটি একটু স্কিপ করে দিয়েছি। তো আপনাদের কোনো কাজের কোনো ব্যাঘাত ঘটবে এরকম কোনো কাজ করি নাই, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই নাটটি এখন খুলতেছি। এই নাটটি কিন্তু আমার খুলতে খুবই প্যারা লাগছে, তো তার জন্য অনেক সময় লেগে গেছে, তখন আপনারা ভিডিওটি দেখবেন না, তার জন্য আমি ভিডিওটি শর্টকাট করে কেটে দিয়েছি। সেখানে অনেক কিছু আমি করেছি, বাইরে করেছি, তারপরে অবশেষে কিন্তু আমার নাটটি কিন্তু এখন খুলে গেল। তো এখন আপনাদেরকে কিন্তু সুন্দরভাবে কিন্তু আমি খুলে দেখাবো যে আসলে বাউল পিনিয়াম অথবা বড় প্লেট কীভাবে চেঞ্জ করতে হয়। আপনারা কিন্তু যেভাবে খুলবেন সেম সেভাবে লাগাবেন, তাহলে কিন্তু কাজটা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন পিনিয়ামগুলো বের করব। তো দেখতে পাচ্ছেন আমি একে একে পিনিয়ামগুলো সব বের করব এবং পিনিয়ামের উপরে কিন্তু একটি করে ওয়াশার দেওয়া থাকবে, ঠিক আছে। তো যখন আপনারা দেখবেন যে পিনিয়ামগুলো গটগট করে নড়তেছে, একদম লুজ হচ্ছে, তখন কিন্তু এরকম প্লেন ওয়াশার স্টিলের ওয়াশার কিন্তু পাওয়া যায়, ঠিক আছে। যখন আপনারা পিনিয়াম কিনবেন তখন তাদের কাছে বলবেন যে ডিফেন্সিলের বাউল পিনিয়ামের ওয়াশার দেন, তখন কিন্তু তারা কিন্তু ওয়াশার দিয়ে দিবে। তো দেখতে পাচ্ছেন শুরুতে কিন্তু আমি বাড়ি দিয়ে কিন্তু পিনটি খুলে নিলাম, একটি পিন থাকে, ঠিক আছে। তো পিনটি আপনাদেরকে খুলতে হবে, নয়তো কিন্তু এই শেপটি কিন্তু বের হবে না এবং আপনারা কিন্তু এই বাউল পিনের মধ্যে খুলতে পারবেন না, ঠিক আছে। তো মাথায় রাখবেন এই একটি বাড়ি দিয়ে কিন্তু আপনারা একটি পিন আছে, পিনটি বের করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি দেখতে পাচ্ছি আমার বাউল পিনিয়ামটা খুব সুন্দরভাবে একদম একুরেট আছে। বড় প্লেটটা কিন্তু আমার কিন্তু পিনিয়ামগুলো কিন্তু মার খাইছে, ঠিক আছে, নষ্ট হয়ে গেছে। এখন আমি বড় প্লেটটি চেঞ্জ করে দেবো তাকে। দেখতে পাচ্ছেন আমার এই প্রত্যেকটা পিনিয়াম কিন্তু ভালো আছে, শুধু বড় প্লেটটা নষ্ট, ঠিক আছে। তো বন্ধুরা আবারই বলে দিচ্ছি, যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সুলাইমান অটো সেন্টার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। এতে কিন্তু আমার নতুন ভিডিও কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো পিনিয়াম খুলে নিয়েছি। তো এখন আমি কিন্তু সুন্দরভাবে কিন্তু মেরামত করে এটিকে আবার উঠিয়ে দেবো। তো এই ভিডিওতে আপনাদের দেখালাম যে কীভাবে ডিফেন্সিল খুলতে হয় এবং আপনারা নিজেরাই কিন্তু খুব সহজে কিন্তু ডিফেন্সিলটি ফিটিং করতে পারবেন। যেভাবে খুলেছেন সেম সেভাবে আপনারা ফিটিং করবেন, তাহলে কিন্তু কাজ কিন্তু কমপ্লিট, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমি এখন এই প্লেটটি চেঞ্জ করে দেবো, বড় প্লেটটি, এটি কিন্তু আমার মূল সমস্যা, ঠিক আছে। তো এখন আমি চেঞ্জ করে দেবো। তো আবার একটি কথা বলে নিই, যেভাবে আপনার ডিফেন্সিল খুলবেন সেম সেভাবে ফিটিং করবেন, তাহলে কিন্তু কাজটি কিন্তু সম্পূর্ণ অ্যাকুরেট হয়ে যাবে এবং যেটি নষ্ট হয়েছে শুধু সেটি পাল্টিয়ে দিবেন। আপনাদের কাছে যেটি সমস্যা মনে হবে, ঠিক আছে, সেটি চেঞ্জ করে দেবেন, তাহলে কিন্তু কাজ শেষ। তো এবারের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।